আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র আমাদের সকলের অত্যন্ত প্রিয়। আমি ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে দেখেছি, প্রায় প্রতি রাজ্যে কোথাও না কোথাও একটা শহরে নেতাজির নামাঙ্কিত রাস্তা রয়েছে, নেতাজির মূর্তি রয়েছে। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা সদর নেই, মহকুমা সদর নেই, যেখানে কোনো না কোনো নেতাজির মূর্তি নেই। ভালো মূর্তি, রুচিপূর্ণ ভাস্কর্য এবং যা হোক একটা পুতুল নেতাজির নামে খাড়া করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন ওঠা দরকার, নেতাজির মতো মানুষকে ঠিক কিভাবে সম্মান জানানো যায়? আমাদের দেশে দেবতার অভাব নেই, নানা ধরনের দেবতা আছে। নেতাজি কি আরেকজন দেবতা? অনেকে বলেন যে নেতাজির ছবি টাকার নোটে ছাপানো ভালো। আমাদের টাকার নোটে এবং বিভিন্ন মুদ্রায় নেতাজির বটেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ভগৎ সিং, এরকম আরো অনেকের ছবি আমি দেখেছি, বিভিন্ন মুদ্রায় রয়েছে। আর টাকার নোটে রয়েছে গান্ধীজির ছবি। কিন্তু গান্ধীজির কতগুলো গুণ আমরা নিয়েছি সেটা ভেবে দেখা দরকার। ফলে নেতাজির ছবি টাকার নোটে ছাপানো হলেই যারা ভাবছেন দায়িত্ব পালন হয়ে যায়, তাদের বুদ্ধির প্রতি আমার করুণা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। নেতাজিকে সম্মান এভাবে জানানো যায় না। নেতাজি পরাধীন দেশে জন্মেছিলেন এবং একটা সচ্ছল উচ্চশিক্ষিত পরিবারে জন্মেছিলেন। বাবা ছিলেন আইনজীবী এবং বড় দাদা শরৎচন্দ্র বসু ছিলেন বড় আইনজীবী। তিনি ভাইদের মধ্যে ছোট ছিলেন। দাদারা অনেকেই খুব ভালো ভালো পজিশনে, তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত ছিলেন। ফলে আর পাঁচটা দরিদ্র ভারতীয়ের মতো হা ঘরে হাভাতে তিনি ছিলেন না। তার পরিবার তাকে বিলেতে পাঠিয়েছিল পড়াশোনা করতে এবং সেখানে তিনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন। এটা সাধারণ ভারতীয়দের জন্য ছিল না। সাধারণ ভারতীয়রা তারা এতটা পয়সা জোগাড় করতে পারতো না যে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে, এখনো পারে না। ফলে নেতাজি গরিব ঘরের সন্তান ছিলেন না। আর আজকে আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের দেশটায় গরিব বড়লোক দুভাগ হয়ে গেছে। গরিবের দেশটার নাম ভারত, বড়লোকের দেশটার নাম ইন্ডিয়া। আমরা এই সময় দেখতে পাচ্ছি যে একটা সময় যখন সরকারি সংস্থাগুলো গড়ে উঠছিল, সাধারণ মানুষের পুঁজি নিয়েই গড়ে উঠছিল, আজকে সেগুলো প্রায় জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই সময় দাঁড়িয়ে যখন প্রচণ্ড কর্মহীনতা, শিক্ষিত ছেলে কাজ পাচ্ছে না, কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে, সততার সাথে ব্যবসা করা যাচ্ছে না, ব্যবসা সরকারের সাথে করতে গেলেও নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এই সময় দাঁড়িয়ে নেতাজিকে ঠিক কিভাবে সম্মান জানানো যায়? রবীন্দ্রনাথের একটা গান ছিল, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আমরা পূজা করি কিন্তু আসলে পুতুল খেলা করি। আমাদের দেশে 33 কোটি দেবতা আছেন,
আমরা যদি নেতাজিকে আরেকটি দেবতা হিসেবে ভাবি, তার একটি মূর্তি প্রতিষ্ঠা করলাম, তার ছবি রাখলাম, তার স্মরণে চোখের জল ফেললাম, আর তারপরে কিছু করলাম না, শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা মেলে না, মেয়েরা দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, লটারির নেশায়, মদের নেশায় ডুবে যাচ্ছে, এই যে দেশের বাস্তবতা, সেই দেশের পক্ষে নেতাজিকে সম্মান জানাতে গেলে এই পরিস্থিতি কেন, সেই গভীরে তাকানোর প্রয়োজন আছে। সেই প্রয়োজনটি সাধন না করে নেতাজি কি করে হারিয়ে গেলেন, কে তাকে নিয়ে চলে গেল, তিনি সাধু হয়ে গেছিলেন কিনা, তার কি হয়েছিল মৃত্যুর সময়, এই সমস্ত ভেবে ভেবে সময় নষ্ট করার কোনো মানে নেই। 1897-তে তিনি জন্মেছিলেন, 1997-তে 100 বছর পেরিয়ে গেছে, আজকে 1926 সাল। এতগুলো বছর পার হওয়ার পর একটা মানুষের পক্ষে শারীরিকভাবে বেঁচে থাকা, অর্থপূর্ণভাবে বেঁচে থাকা খুব শক্ত, প্রায় অসম্ভব। তাই একসময় যারা স্বপ্ন দেখত নেতাজি ফিরে আসবেন নেতার বেশে, এইগুলো বলতো, তারাও এখন লজ্জার খাতিরে সেসব বলা বন্ধ করেছে। নেতাজির ঠিক কি হয়েছিল বোধহয় আর জানার কোনো উপায় নেই। কেন্দ্রে রং বেরঙের সরকার এসেছে, নানান মতের, নানান চেহারার সরকার, কিন্তু নেতাজি সংক্রান্ত কাগজগুলি যাতে না বেরোয় তার জন্য সকলেই এক কাট্টা। অর্থাৎ কেউ চাননি নেতাজির বিষয়ক যে কাগজপত্র, ফাইল, সেগুলি ঠিক ঠিক প্রকাশ্যে আসুক। নেতাজি বিষয়ে কমিশন বসেছে, তার রিপোর্ট খুব পরিষ্কারভাবে জনসমক্ষে আসেনি, এবং নেতাজি যে কংগ্রেস দলের মধ্যে ছিলেন, কংগ্রেস থেকে তাকে সরে যেতে হলো কেন, কলকাতার মেয়র পদে তিনি টিকতে পারেননি কেন, ফরওয়ার্ড ব্লক দল তাকে গঠন করতে হলো কেন, এবং 1941-এর 17 জানুয়ারি গভীর রাতে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন, এই কেনগুলো তলিয়ে দেখা, তার পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থগুলো লক্ষ্য করার দরকার আছে। তারপর ভাবতে হবে যে নেতাজি যদি জার্মানির থেকে সাহায্য পেতেন, যদি জার্মানি জিতে যেত, বা জাপানের থেকে তিনি সাহায্য পেয়েছিলেন, ঘটনাচক্রে যদি জাপান জিতে যেত, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো সেটা ভাবার দরকার আছে। নেতাজি প্রথমে রাশিয়ায় গিয়েছিলেন। রাশিয়া বিশ্বযুদ্ধের সময় পূর্ব ইউরোপে দেশে দেশে, হাঙ্গেরি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, জার্মানির খানিকটা অংশ, বুলগেরিয়া, এই সমস্ত দেশে দেশে নিজেদের পুতুল সরকার বসিয়েছিল, এবং পরে সেখান থেকে তথাকথিত রাশিয়ার বসিয়ে দেওয়া কমিউনিস্ট সরকারের, নামকে বাস্তে কমিউনিস্ট সরকারের পতন ঘটেছে। সোভিয়েত রাশিয়া বুড়ো বুড়ো হয়ে গেছে, সেও প্রায় 30 বছরের বেশি হলো, সে আর জাগেনি। তাই নেতাজির মতো মানুষকে সম্মান জানাতে গেলে তাকে দেবতা করে রেখে লাভ নেই। কেননা রক্ত মাংসের মানুষ মানুষই হয়, দেবতা নয়। তিনি যে কাজগুলো করেছিলেন তার ধারাবাহিকতা আজকের দিনের মতো করে বিশ্লেষণ করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
সেটা হচ্ছে কর্মসংকোচনের বিরুদ্ধে, কর্মহীনতার বিরুদ্ধে লাগাতার লড়াই। অফিসে অফিসে তথ্য জানার আইনের মাধ্যমে স্বচ্ছতা প্রণয়ন, ব্যক্তি হত্যা এইগুলিকে বাদ দিয়ে সামগ্রিকভাবে মানুষের সচেতনতা লড়াই, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, চোরাকারবারি, জালিয়াতি, সাদা খাতা দিয়ে WBCS ফার্স্ট হয়ে যাওয়া, এইসবের বিরুদ্ধে লড়াই যদি না হয়, সরকারি অফিসে যদি স্বচ্ছতা প্রতিষ্ঠা না হয়, তাহলে তেমন দেশের মানুষের নেতাজিকে সম্মান জানানো কোনো অধিকার নেই। ও একটা ছেলে খেলা, ও একটা অসভ্যতা বলেই আমি মনে করি।